এই মুহূর্তে যেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে, হাজরা এসইউসিআই এর মিছিলে ধুন্ধুমার, পুলিশ সমর্থককারীদের ধস্তাধস্তি এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হাজরা চত্বর। সে ছবি দেখাচ্ছি আপনাদের। এসইউসিআই এর কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। হাজরায় এসইউসিআই এর মিছিলে ধুন্ধুমার কাণ্ড, পুলিশ এবং সমর্থককারীদের ধস্তাধস্তি। সরাসরি সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি হাজরায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ইন্দ্রনীল? একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র আকার নিয়েছে হাজরা মোড়, এবং যেখানে এসইউসিআই এর তরফ থেকে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ করা হচ্ছিল, তারপরে কিন্তু গোটা এলাকায় পুলিশ বাহিনী ঘিরে ফেলে এবং তারপরেই কিন্তু যারা মহিলা পুলিশ তারাও কিন্তু এসছেন। এই মুহূর্তে কিন্তু রণক্ষেত্র আকার নিয়ে নিয়েছে এবং তাদের যে দাবি, যে কাদম্বিনীর বিচার চাই, সেই বিচারের দাবিতে এসইউসিআই এর তরফ থেকে আজকে 12 ঘন্টার বন্ধ রাখা হয়েছে এবং সেই মতোই যে আজকে হাজরা মোড়ে একটি মিছিল আসে এবং সেই মিছিলের পরেই কিন্তু তারপরেই রণক্ষেত্র আকার নেয় এই হাজরা মোড় এবং পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে এসইউসিআই কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের, এবং তাদেরকে কিন্তু একদম টেনে হিচড়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে এবং তাকে টানতে টানতে কিন্তু চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু এসইউসিআই এর যে মহিলা কর্মী তাকে কিন্তু এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারী তাদের তরফ থেকে কিন্তু রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে পুলিশের তরফ থেকে। পুলিশের সঙ্গে কিন্তু আটক করতে, গ্রেপ্তার করতে এসছে এবং সেই মুহূর্তে কিন্তু তাদেরকে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে পুলিশ এবং এসইউসিআই কর্মী সমর্থকদের, এবং চ্যাংদোলা করে তাদেরকে কিন্তু তোলা হচ্ছে যে বাস রয়েছে সেই বাসের মধ্যে, এবং এই মুহূর্তে কিন্তু রীতিমতো মারপিট চলছে এবং খণ্ডযুদ্ধ চলছে। একজন বয়স্ক মানুষ তিনি কিন্তু পড়ে গিয়েছেন এবং তাদের যে দাবি, যে অবিলম্বে বিচার চাই, সেই বিচারের দাবিতে কিন্তু আজকে পথে নেমেছিল এসইউসিআই এবং রীতিমতো পুলিশকে মারধর করা হয়েছে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, এবং এই মুহূর্তে সে ক্রমশই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এই হাজরা মোড়। এবং যে আমার চিত্র সাংবাদিক জ্যাকি সিং দেখাচ্ছে যে যেভাবে লড়াই এবং যেভাবে তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু এই মুহূর্তে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছিল এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট, এবং এই মুহূর্তে তাদের একে একে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব যারা আন্দোলনকারী রয়েছে তাদের সঙ্গে, এবং এই মুহূর্তে কিন্তু ক্রমশই রণক্ষেত্র আকার নিয়ে নিচ্ছে। কি দাবিতে আজকে মিছিল এবং পুলিশের ভূমিকা? আমরা অবিলম্বে পুলিশকে ধিক্কার জানাচ্ছি। এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীরা পুলিশ এবং আজকে যে মহিলা পুলিশরা আমাদের আক্রমণ করলো, তাদের সাথে এই ঘটনা ঘটবে না। এটার কি মুখ্যমন্ত্রী দায় নিতে পারবে? আজকে সারা রাজ্যের মহিলাদেরকে, এই পুলিশ মহিলাদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা অবিলম্বে বলছি মুখ্যমন্ত্রীকে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তার দলের রাঘব বোয়ালরাও যদি যুক্ত থাকে তাদেরকেও গ্রেফতার করতে হবে। একদমই দেখো, এই মুহূর্তে কিন্তু রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ঠিক হাজরা মোড়। এই হাজরা মোড়ে কিন্তু এই মুহূর্তে 40 মিনিট তাণ্ডবলীলা চালিয়েছে আরজিকর মেডিকেল কলেজে। পুলিশ কোথায় ছিল? আজকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে দিচ্ছে না, 5 মিনিটের মধ্যে মিছিল তুলে নিচ্ছে। এটাই হচ্ছে সরকারের ক্যারেক্টার, আপনারা বুঝে নিন। এর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসতে হবে। এই মুহূর্তে কিন্তু পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে। পুলিশকে কিন্তু লক্ষ্য করে তাদের যে দেখো, এই মুহূর্তে চ্যাংদোলা করে নিয়ে আসা হচ্ছে, আন্দোলনকারী একজনকে চ্যাংদোলা করে নিয়ে আসা হচ্ছে পুলিশের তরফ থেকে, কিন্তু রীতিমতো মারপিট, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, এবং এই মুহূর্তে কিন্তু মহিলা পুলিশ এবং যারা পুলিশ অফিসিয়ালস রয়েছেন প্রত্যেকের সঙ্গে রীতিমতো মারপিট চলছে এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তীব্রতা বাড়িয়ে চলেছে এসইউসিআই এর যারা কর্মী সমর্থক রয়েছে তারা, এবং তাদের পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ হচ্ছে এবং এই মুহূর্তে তাদের যে দাবি, অর্থাৎ কাদম্বিনীর বিচারের দাবিতে আজকে 12 ঘন্টার যে বন্ধ, সেই 12 ঘন্টার বন্ধে এসইউসিআই এর তরফ থেকে যে মিছিল, সেই মিছিল আসছিল এবং এই মুহূর্তে ক্রমশই রণক্ষেত্র আকার নেয়। আমি আর একটুখানি কথা বলার চেষ্টা করব যারা রয়েছে। কি বলবেন? দেখুন, ওই খুনি ধর্ষককে এখনো গ্রেফতার করেনি, তাদেরকে আড়াল করার জন্য আজকে যারা বিক্ষোভ দেখাতে এসছে তাদের শাস্তির দাবিতে তাদের উপরে কিভাবে অত্যাচার
এই মুহূর্তে কিন্তু ক্রমশই পুলিশ এবং যারা আন্দোলনকারী তাদের মধ্যে কিন্তু খণ্ডযুদ্ধ লেগে যায় এবং এই মুহূর্তে কিন্তু একে একে পুলিশ কর্মী তাদেরকেও কিন্তু মারধর করা হয় এবং এই মুহূর্তে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে পুলিশ অফিসিয়ালসদের, এমনটাই কিন্তু অভিযোগ তাদের। এবং আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে মারধর করা হচ্ছে, পুলিশকে মারধর করা হচ্ছে এবং রীতিমতো খণ্ডযুদ্ধ লেগে গিয়েছে এই হাজরা মোড়ে। এবং এখনো পর্যন্ত যে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত তাদের যে দাবি যে কাদম্বিনীর বিচার চেয়ে তারা আজকে পথে নেমেছিলেন। 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সিউসিআইয়ের তরফ থেকে এবং সেই ধর্মঘটকে কেন্দ্র করে হাজরা মোড়ে মিছিল আসতেই কিন্তু উত্তেজনা ছড়ায় এবং পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকালে, ব্যারিকেড ভেঙে তারা হাজরা মোড়ের দিকে ক্রমশই এগিয়ে আসে এবং তারা চেষ্টা করেন এবং তারপরেই কিন্তু এই অপ্রীতিকর ঘটনা অর্থাৎ পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ লেগে যায় এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদেরকে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ এবং এই মুহূর্তে কিন্তু ক্রমশই রণক্ষেত্র আকার নিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ গোটা এলাকাটাকে ঘিরে রেখেছে। এবং ইন্দ্রনীল, যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে টেনে হিচড়ে বাসে তোলা হচ্ছে এই কর্মী সমর্থকদের এসইউসিআই এর, সেখানে প্রবীণ যারা এসইউসিআই এর কর্মী সমর্থক রয়েছেন তারাও রেয়াত পাচ্ছেন না। গায়ে হাত দিচ্ছে, এটা আমরা ধিক্কার জানাই, মমতা ব্যানার্জিকে ধিক্কার জানাই। কারণ আপনারা জানেন যে 14ই আগস্ট 12টার সময় আজকে করে যেভাবে তাণ্ডব চালালো তার প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে। এখানে মেয়ে পুলিশ নেই, ছেলে পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছে, তার প্রতিবাদে আমাদের আজকে ধর্মঘট, এসইউসিআই দলের ধর্মঘট। একদমই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সঙ্গে ক্রমশই খণ্ডযুদ্ধ চলছে এবং পুলিশ তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করে কিন্তু ইন্দ্রনীল, আরো একটা ছবি দেখতে পাচ্ছি, পুলিশ সাদা পোশাকে একেবারে টেনে হিচড়ে চুলের মুঠি ধরে একজন মহিলা এসইউসিআই কর্মী সমর্থক তাদেরকে বাসে তুলছেন। এই ধরনের এই যে কালো জামা পরে যাকে দেখা যাচ্ছে চুলের মুঠি ধরে তুলছেন এসইউসিআই এর কর্মী সমর্থককে, আন্দোলনকারীকে, তিনি কি আদৌ পুলিশ এবং তার কি এখতিয়ার রয়েছে এইভাবে তাকে টেনে হিচড়ে বাসে তোলার? একদমই দেখো এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু পুলিশ, এমনটাই কিন্তু পুলিশ অফিসিয়াল যারা রয়েছেন এবং ডিসি তিনি নিজে এসেছেন এবং গোটা বিষয়টি কিন্তু তিনিও দেখছেন এবং এই মুহূর্তে যে বিষয় অর্থাৎ রীতিমতো পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এবং যা একজন বয়স্ক মানুষ তাকেও আটক করেছে পুলিশ, কিন্তু তিনি নাছোড় যে তিনি উঠবেন না এবং এই মুহূর্তে যে আন্দোলন সেই আন্দোলনের তীব্রতা কিন্তু এসইউসিআই এর তরফ থেকে ক্রমশই বাড়ানো হচ্ছে এবং এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক জ্যাকি দেখাচ্ছেন যে যারা অফিসিয়াল অর্থাৎ মহিলা পুলিশ বাহিনী তারা কিন্তু এসছেন, তাদেরকেও কিন্তু মারধর করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এবং এই মুহূর্তে গোটা এলাকাটাকে কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এবং গোটা জায়গা অর্থাৎ হাজরা মোড় কিন্তু রীতিমতো রণক্ষেত্র চেহারা নেয় এবং এই মুহূর্তে যারা রয়েছেন আমি একটু ইন্দ্রনীল, এই যে কালো পোশাকে যিনি রয়েছেন উনি চুলের মুঠি ধরে তুলছিলেন ওই মহিলা এসইউসিআই কর্মী সমর্থককে, ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো। বলুন তো, এই যে খড়ের কাটটি এত এসে আমাদের 2-4টে মেয়েকে তুলছে জোর করে, কিন্তু ওই যে ডাক্তার ছাত্রী নির্যাতিতা হয়ে মরে গেল। আপনার তো রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, মারবো না, আমাকে ধরে কাটবে, আমাকে আমি বিচার চাই। বেশ ইন্দ্রনীল, আপাতত তোমায় ধন্যবাদ। অবশ্যই এই খবরের দিকে আমাদের নজর থাকবে এবং এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলন
নজর রাখবো শ্যামবাজারের খবরের দিকে। বিজেপির মঞ্চ ভাঙলো কলকাতা পুলিশ। শ্যামবাজার পাঁচমাথা মোড়ে বিজেপির মঞ্চ ভাঙলো পুলিশ। আরজি করের ঘটনায় বিজেপির প্রতিবাদ কর্মসূচির জন্য শ্যামবাজারে মঞ্চ বাঁধা হয়েছিল, সেই মঞ্চ ভাঙলো কলকাতা পুলিশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। শ্যামবাজারে বিজেপির তরফ থেকে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ ভাঙলো কলকাতা পুলিশ। আরজি করে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু বিজেপির প্রতিবাদ কর্মসূচি, এবং সেই প্রতিবাদ কর্মসূচিতে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে কিন্তু দুটি স্টেজ করা হয়েছিল। একটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিছনে একটি স্টেজ রয়েছে শ্যামবাজার মেট্রোর একদম উল্টো দিকে, এবং একটি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একদম ঠিক পাঁচমাথার মোড়েই কিন্তু আরেকটি স্টেজ করা হয়েছে। এবং সেই দুটি স্টেজ গতকাল রাত্রির পর কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে এই দুটি স্টেজের যে জিনিসপত্র তা কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং স্টেজ রীতিমতো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রয়েছে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী সহ বিজেপির যারা নেতৃত্ব এবং বিজেপির যারা সমর্থকরা রয়েছেন তাদের প্রতিবাদ কর্মসূচি, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে দুটি স্টেজ সেই দুটি স্টেজ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। ফলত এই কর্মসূচির আগেই যে পুলিশের অতি সক্রিয়তা দেখা যাচ্ছে, সেই সক্রিয়তা নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে কিছুক্ষণ পরে কি প্রতিক্রিয়া হয় তা কিন্তু এখন দেখার বিষয়। ক্যামেরা শুভদীপ কর্মকারের সাথে সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।